আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমার থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে আলাপ করব। অবশ্যই আসিফ নজরুল। বাংলাদেশকে ধ্বংস করার পিছনে যে ৩-৪ জন লোক আছে এর মধ্যে হি ইজ ওয়ান অফ দেম। গতকালকে আপনারা দেখেছেন সরকারি পৃষ্ঠপোষকতায় ডক্টর ইউনূসের দল জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে। সরকারি খরচে সরকারি বাস রিকুইজিশন করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজন নিয়ে আসা হয়েছে। তেমন আশানুরূপ লোক হয় না, আমার মনে হয় ১০-১৫ হাজার লোক হবে। কারণ আপনি যদি ভালো করে বার্ডস আই ভিউ দেখেন, অনেক হাজার হাজার স্কোয়ার ফিট ফাঁকা। যাই হোক, কম বেশি সেদিকে আলাপ না করে ওনারা একটা দল গঠন করেছেন, দ্যাটস ইট। কিন্তু এই দল গঠন করা নিয়ে ইতিমধ্যেই চতুর্দিকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কারণ ছাত্ররা দল গঠন করেছে। ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন ছাত্ররা দল গঠন করতে চায়নি। উনি তাদেরকে বলেছেন যে উনি দ্বিতীয়ত এখন দেখা যাচ্ছে সরকারি তাই বিভিন্ন যে এটা দলটা গঠন করতে যে টাকাটার আসছে সেটার সোর্স ওনারা বলে নেই। এই শত কোটি টাকা কে দিয়েছে, কোত্থেকে এসেছে, সবই আস্তে আস্তে বের হবে। যাই হোক, এই দল গঠন করার পর এই আসিফ নজরুল উনি লিখেছেন, শুভকামনা জানিয়ে লিখেছেন। দেখি উনি কি বলেন। আমি বুঝতে আমিই পারিনি, বুঝতে আমিই পারিনি। কি লিখেছেন আমরা একটু দেখি। আত্মপ্রকাশ করা তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির শুভকামনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক বুকে আইডিতে শুক্রবার দুপুরের দিকে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রের ছবি দিয়ে একটি পোস্ট দেন তিনি। এই পোস্টের একটি অংশে লিখেছেন, বুঝতে আমিই পারিনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ফেসবুকে লিখেছেন, 2024-এর ভুয়া নির্বাচনের পর মন খারাপ করে থাকতাম। এমন সময় আক্তার একদিন আইন বিভাগে এলো, বলে কয়ে আমি তাকে বাড়ির থেকে ঢাকায় আনিয়ে মাস্টার্স শেষ করতে রাজি করিয়েছিলাম। এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার আর কোনো কথা নেই। কথাটা এই জায়গাটাই। উনি একে ঢাকা ইউনিভার্সিটি এনে ভর্তি করিয়েছেন। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা যে ডকুমেন্ট পেয়েছি আইআরআই এবং ইউএসএইড এর, আসিফ নজরুল 2018 সাল থেকে এই আমেরিকান এই সংস্থাগুলোর সাথে জড়িত। ওদের কাজ হলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। উনারা প্রথম কোটা আন্দোলন করেছিলেন, সেটা সাকসেসফুল করতে পারেননি, সরকার পতন করতে পারেননি, নিরাপদ সড়ক আন্দোলন। তাই বারবার উনারা চেষ্টা করে গেছেন। উনি বিভিন্নভাবে ছাত্রদেরকে এনে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 10,000, সারা বাংলাদেশে প্রায় 10,000 ছাত্রদেরকে উনারা ট্রেনিং দিয়েছেন। এখন উনি কত শত কোটি টাকা পেয়েছেন, উই ওয়ান্ট টু নো। টোটাল আজ পর্যন্ত আমরা যা জানি, ইউএস আইআর এর মাধ্যমে $51 মিলিয়ন প্লাস ইউএসএইড এর মাধ্যমে। তবে আনন্দের ব্যাপার হলো, আপনারা গতকাল দেখেছেন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের মধ্যে বাকবিতণ্ডা। ব্যাপারটা ডোনাল্ড ট্রাম্প বলতেছেন আমি এখন যুদ্ধ বন্ধ করব, সেটা হলো ফাইনাল কথা। আমরা এতদিন ধরে তোমাকে যে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করেছি, এটার বিনিময়ে আমাকে তোমার মিনারেল রিসোর্স গুলো দিয়ে দিতে হবে। তোমার 50% মিনারেল রিসোর্স আমার। এখন যদি রাজি হও, উইল সাইন দ্য কন্ট্রাক্ট। রাশিয়াকে বলবো যুদ্ধ বন্ধ করতে। দেখেন, উনি বারবার বলতেছেন ইউ আর আনগ্রেটফুল, আমরা তোমাকে হেল্প করেছি, বিনিময়ে দাও। আমেরিকা যে এত পয়সা খরচ করে যে আন্দোলন করলো বাইডেন, অবশ্যই এখন সেই পয়সা ফেরত চাবে। তাই আসিফ নজরুলরা বি কেয়ারফুল।
অলরেডি লিস্ট হয়ে গেছে কে কত টাকা পেয়েছে, সবাই জানে, এভরিবডি নোজ। এন্ড এই লিস্টের প্রথম, আই উইল চ্যালেঞ্জ আসিফ নজরুল, উনি চ্যালেঞ্জ করুক। আমাদের কাছে ডকুমেন্ট আছে কোথায় মিটিং হয়েছে। উনি একটি ক্লু বলি, উনি ফটোগ্রাফার শহীদুল আলম সাহেব, উনারা গণস্বাস্থ্য কেন্দ্রে বসে ষড়যন্ত্র করতেন। কতটা মিটিং হয়েছে, আমেরিকান ইউএসএইড বা আইআরআই কারা ছিল, এভরিথিং ইজ ডকুমেন্টেড। তাই আসিফ নজরুলদের দিন শেষ, অচিরেই উনাদের উপরে নিষেধাজ্ঞা আসবে, টাকা ফেরত চাওয়া হবে, অনেক কিছু। শুধু নট অনলি হিম, হিজ ফ্যামিলি, উনি হয়তো মনে করতেছেন ফ্যামিলিকে টাকা পয়সা নিয়ে, ইতিমধ্যে তো অনেক টাকা ব্যবসা বাণিজ্য করে, বদলি বাণিজ্য করে অনেক টাকা বানানোর গুঞ্জন আছে, হয়তো বেঁচে যাবেন। নাও, মাটির নিচ থেকে হলেও আপনাকে খুঁজে আনা হবে, কারণ আপনি 18 কোটি মানুষের যে জীবন ধ্বংস করেছেন, বাচ্চাদের 7টা জেনারেশন। একজন সাংবাদিক বলেছেন যে এই ছাত্র মানে 7 জেনারেশন নষ্ট হয়ে করে দিয়েছেন, লেখাপড়া সব শেষ, শুধু আপনার বেনিফিটের জন্য, মন্ত্রী হওয়ার লক্ষ্যে, উপদেষ্টা হওয়ার লক্ষ্যে। আপনি যে কত বড় বাটপার, আর সরি টু সে, একজন শিক্ষক নামের কলঙ্ক। আপনি 26 লক্ষ ভারতীয়, ইলিশ মাছ, এর বিভিন্ন সময় মিথ্যা বলে মানুষকে উস্কে দিয়েছেন। এখন দেখেন সেই বাস নিয়ে এরা যে কতটুকু মানুষকে বোকা মনে করে। সরকার পিরোজপুরে ডিসি রিকুইজিশন করে 5টা বাস দিয়েছে, এইভাবে প্রত্যেকটা জায়গায় সরকার বাসের ব্যবস্থা করে দিয়েছে লোকজন আসার জন্য। ওরা কি বলে যে সরকার জড়িত না, ডিসি পার্ট অফ দ্য সরকার, এটা সরকারের, উনি সরকার, এই প্রেস সচিব সরকার না। প্রেস সচিব ডাজন্ট হ্যাভ এনি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, ডিসি সরকারের সরাসরি একটা হাত। প্রেস সচিব লুম হতে পারে, ওনার কথা হইলো প্রধান উপদেষ্টা বা কি বললে খবরটা পৌঁছিয়ে দেয়া। হি ইজ নট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, সরকারের পক্ষে কাজ করে ডিসি। ডিসি বাস জোগাড় করে দিয়েছে, এর অর্থ হলো বাসটা সরকারের। তাই এইভাবেই এরা মানুষকে ঠকাচ্ছে, মানুষকে ওরা আমাদেরকে বোকা মনে করে। আরেকটা দেখেন আইনের ব্যাপারে, সে কিভাবে আসিফ নজরুল আইন বিভাগকে করায়ত্ত করে। সে বলে যে কাকে জামিন দেওয়া হবে, কাকে জামিন দেওয়া হবে না। এই ঘটনা যদি আওয়ামী লীগের সময় ঘটতো, হয়তো ঘটেছে, সে সোচ্চার থাকতো, কিন্তু এখন সে নিজেই বলতেছে উইথ এ ডকুমেন্ট যে জাজ এটা ডিসাইড করবে, জাজ আইনের অধীনে যে আইনে একটা লোক গ্রেফতার হয়, জাজ দেখবেন উনি এটা বেইলেবল কিনা। কিন্তু সে আসিফ নজরুল বলে দেয়, যদি জাজ এই কথা না শুনে হচ্ছে সে ট্রান্সফার করে দেবে। এইটাই হলো আসিফ নজরুল। আরেকটা জিনিস আমার চোখে পড়লো, যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে বর্ডারে চাঁদা দিতে হয় মায়ানমারের আরাকান আর্মিকে। এরা দেখেন কত বড় বড় কথা বলে। ভারত পৃথিবীর 4th মিলিটারিলি 4th স্ট্রেংথ, শক্তিশালী দেশ, তারা ভারতকে উড়িয়ে দেবে, কিন্তু পণ্য আমদানিতে, দেখেন নিউজটা, পণ্য আমদানিতে ওরা আরাকান আর্মি অনলি 30,000, এদের কোনো বিমান নাই, কিছু নাই, আরাকান আর্মিকে ট্যাক্স দিয়ে আনতে হয়। এর চেয়ে লজ্জা কি বলতে, এরা মুখে সবকিছু দখল করে, কিন্তু এদের অন্তঃসার শূন্য। তাই আসুন সবাই, হটাও ইউনূস, বাঁচাও দেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।